ভাই রে ভাই, আজকে লেডি অ্যাকশন হীরার কাহিনী বলবো আর কি। হীরা আর লুসু প্রিন্সিপাল। সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা ঘটনা দেখতেছেন যে এক স্কুল শিক্ষিকা, মানে তার যে ফাইট লেডি অ্যাকশন কিং হীরা, এইটার গল্প আজকে বলবো আর পুরা ঘটনাগুলি একটু বলার চেষ্টা করব। আমি কয়েকটা পর্বে বলবো, একটা পর্বে যদিও হবে না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো কিছু লোকজন এলাকার মানে এই ওয়াজ মাহফিল করবে, এই সুবাদে হয়তো এই স্কুলের মাঠটা চাইছে। প্রিন্সিপাল মহোদয়কে বললাম যে স্যার, আমাদের সামনে 4-5 তারিখে তাফসীর কোরআন মাহফিল হবে, সেই উপলক্ষে আপনাকে একটা ইনভাইট করতে আসছি। আশা করি আমাদের এই তাফসীর কোরআনের আপনার সার্বিক সহযোগিতা করবেন। আমাকে প্রশ্ন করুন যে সার্বিক সহযোগিতা কি করব। তা বললেন যে আপনার স্টাফের সঙ্গে আপনি ওই মাহফিলে উপস্থিত থাকলে আমরা কৃতজ্ঞ হব এবং আমরা ধন্য হব। আর দ্বিতীয়ত হলো এই কলেজ গ্রাউন্ডটা আমরা 2 রাত্রির জন্য চাই। এই কথা বলার সঙ্গে উনি আমার এই খামটা নিয়ে আমাকে বললেন যে হ্যাঁ, আমি খুব খুশি হলাম আপনার এই আমন্ত্রণে। খুশির নমুনা দেখেন, এই যে খুশির নমুনা দেখতেছেন তো। 5 থেকে 6 জন পুরুষকে মানে অলরেডি শোয়াই ফেলছে, মারতে শোয়াই ফেলছে। তো তার মায়ের অ্যাকশন, এই যে দেখেন অ্যাকশনগুলি দেখাচ্ছি। এটা হলো লেডি কিং হীরা। কি প্রিন্সিপাল কিন্তু তার মুখ দিয়ে কিছু বলে না, তার আবার তার রক্ষিতা আছে। প্রিন্সিপালের আবার মনের থেকে একটা গান আছে। তার প্রিন্সিপাল যখন তার অ্যাকশনগুলি দেখে এই লেডি হীরার, তখন মন থেকে একটা গান গায় প্রিন্সিপাল। চুপি চুপি বসে একটা গান গায়। গানটা হলো, যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। তো মেয়েটা আবার বলতেছে, বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয় জীবনেরই স্বপ্ন, আহা সত্য যদি হয়। ঘটনা লুচু প্রিন্সিপাল আর হলো হীরা শিক্ষক। লুচু প্রিন্সিপাল বসা, এই হীরা মানে তার অ্যাক্টিভিটিস দেখে, তার মোবাইল ধরার যেই স্টাইলটা, এটা দেখে বোঝা গেছে যে সে অনলাইন মিডিয়াতে অ্যাক্টিভ। টিকটক, ফেসবুক, ইউটিউব সে অ্যাক্টিভ। সে খিলটা ধরে রাখছে আর অ্যাকশান নিতেছে, মোবাইল ধরে রাখছে আর অ্যাকশান নিতেছে। তার মোবাইল ধরার স্টাইলটা আপনারা দেখেন। এই বাবার বয়সী লোকটাকে অর্ধলঙ্গ করে সে ফেলে দিছে। এবং ছুটাইতে যারা যাচ্ছে, মাননীয় প্রশাসন এখানে যারা আছে, স্থানীয় প্রশাসন, যা ন্যায় বিচারক যারা, তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব যে এই ঘটনাটা পুঙ্খানু তদন্ত করে যে দোষী, হয় লোকগুলি দোষী, না হয় এই মহিলাটা দোষী, না হয় প্রিন্সিপাল দোষী, যেই দোষী তাদেরকে যেইভাবে ভাইরাল হয়েছে সেই উপযুক্ত শাস্তি দিয়ে আবার এটা জনগণকে জানানো দরকার, ফিডব্যাক দেওয়া দরকার যে এই কারণে এ দোষী, এর বিচার এই হয়েছে।